হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এখানে উপস্থাপিত করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আজকের আলোচ্য বিষয় সেকেন্ড সামেটিভ এভলিউশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2023 ক্লাস 8 এর ইংলিশের প্রশ্ন। ফুল মার্কস 25, টাইম 50 মিনিট। এখানে তোমরা নাম লিখবে, এখানে সেকশন অর্থাৎ বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে। 2024-এ এই প্রশ্ন না এলেও এই রকম ধাঁচেরই প্রশ্ন আসবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কেউ কিন্তু স্কিপ করবে না। 1 নম্বর দাগে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হুইচ ফলো। এই প্যাসেজটা তোমাদের টেক্সটে আছে, সেই টেক্সট অনুসারে তোমরা এই টেক্সটটা ভালো করে পড়বে। পড়ে এই উত্তরগুলো, এই যে এক নম্বর 2 নম্বর এই প্রশ্নগুলো এখানে অল্টারনেটিভ 3টে অল্টারনেটিভ দিয়েছে অর্থাৎ বিকল্প দিয়েছে, এর মধ্যে যেটা সঠিক পাশে টিক চিহ্ন দেবে। এটাও সেইভাবেই তোমরা করবে। বি এর দাগের প্রশ্ন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজ থেকেই কিন্তু প্রশ্ন, ওই প্যাসেজটা অনুযায়ী তোমরা এই উত্তরগুলো পরপর করবে, ঠিক আছে? এগুলো যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে, ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে। তোমরা ওই টেক্সট অনুযায়ী এই সমস্ত উত্তর, এই ধরনের উত্তর তোমরা এই জায়গার মধ্যে সব করবে। সি এর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই 1 নম্বর দাগের প্রশ্ন, এই প্রশ্নগুলো এই জায়গার মধ্যে সঠিকভাবে করার চেষ্টা করবে। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন ফাইন্ড আউট ডিপেন্ডেন্ট ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। এবার গ্রামার পোর্শন, হ্যাঁ, এই যে প্রশ্নগুলো, এই যে গ্রামারের আই নো ইয়োর আঙ্কেল হু ইজ এ ডক্টর, এখানের মধ্যে যেটা নির্ভরশীল ক্লজ সেইটাকে মানে খুঁজে বের করতে হবে। 2 হোয়েন শি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট, এর মধ্যে কোনটা নির্ভরশীল ক্লজ সেটা তোমরা পড়বে। 3 নম্বর অলদো হি ওয়াজ আনওয়েল কমা হি ওয়েন্ট আউট, এখানে নির্ভরশীল ক্লজ, এইগুলো তোমরা খুঁজে এর মধ্যে অ্যান্সারটা করবে। 1 নম্বর করে আছে। এবার দেখো বি এর দাগের প্রশ্ন, এগুলো গ্রামারের। বি চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, মানে ন্যারেশন চেঞ্জ 4টে করতে হবে। 1 নম্বর করে আছে দ্য বয় সেড টু হিজ মাদার আই এম ভেরি হাংরি, এখানে ন্যারেশন চেঞ্জ করবে। 2 দ্য লিটল বার্ড সেড আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি। 2, হ্যাঁ। এবার 3 দেখো দ্য সোয়ালো সেড আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। 4 দাগের দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড ইন এ উই। শেষ প্রশ্ন 3 দাগে রিসেন্টলি ইউ গিভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড অ্যালাইং পারসন, রাইট এ লেটার ইন অ্যাবাউট 8 words to your friends describing how you felt after having helped the person। বলছে তুমি একটা চিঠি লেখো তোমার বন্ধুকে। জনপূর্ণ বাসে, মানে ভর্তি বাসে উঠেছো, সেখানে তুমি বসে আছো এবং হঠাৎ একটা বৃদ্ধ মানুষ উঠলো, তাকে দেখে তোমার দয়া অনুভব হলো এবং তাকে তুমি তোমার বসার সিটটাকে দিলে। সে তোমাকে আশীর্বাদ করলো এবং তুমি একটা ভালো ফিলিংস সেটা তুমি অনুভব করলে। এখানে হিংস দেয়া আছে, দেখো এ ভেরি ক্রাউডেড বাস, একটা জনপূর্ণ বাস, ইউ ওয়ার সিটিং তুমি বসে আছো, সাডেনলি হঠাৎ অ্যান ওল্ড ম্যান কামস বিফোর ইউ, ইউ ফেল্ট পিটি দ্য সিট, তাকে সিটটা বসার জন্য অফার করলে, মানে তুমি তাকে বসার জন্য আবেদন জানালে। হি ব্লেসড ইউ, সে তোমাকে আশীর্বাদ করলো। এ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, মানে তুমি একটা সন্তুষ্টি এবং আনন্দ অনুভব করলে। এর উপর ভিত্তি করে তুমি এখানে একটা লেটার লেখো অর্থাৎ চিঠি লেখো তোমার বন্ধুকে।
8 নম্বর আছে। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।